আমরা তো লেখাপড়া জানি না, তাই আমাদের সবাই ঠকিয়ে নিয়ে চলে যায়। আর আমাদের মতো তোদের না ঠকাতে পারে, তাই তোদের শিয়ালের কাছে পড়াতে পাঠানো হবে, তাই না গিন্নি? কি বলো তো? না মা, আমরা যাব না। আমরা নদীতে মাছ ধরবো আর খেলা করবো। কি করে হয় বল? শিয়ালের কত বুদ্ধি, তাই আমাদের ঠকিয়ে নিয়ে যায়। তাই আমরা চাই তোদেরকেও যেন না শিয়াল ঠকাতে পারে। ঠিক আছে বাবা মা, আমরা যাব। শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, বাড়িতে আছো নাকি? কে এই সময় ষাঁড়ের মতো চেঁচাচ্ছে? যাও না, গিয়ে দেখেই আসো কে এসেছে এত সকালে। কি ভাই, কি মনে করে এই সাত সকালে? আমার এই 7টা বাচ্চা, তুমি যদি এদের একটু পড়াশোনা শেখাতে তাহলে খুব ভালো হতো। অন্যান্য পশুরা ওদের ঠকাতে পারতো না, আর কিছু করে খেতে পারতো। সে আর বলতে, আমি তোমার এই 7টা বাচ্চাকে 7 দিনে পড়াশোনা শিখিয়ে পণ্ডিত করে দেব। আচ্ছা, আমি তাহলে এই বাচ্চাগুলোকে তোমার কাছে রেখে যাই। আমি প্রতিদিন এসে এদের দেখে যাব। ঠিক আছে কুমির ভাই, তুমি আজ এসো। এসো বাচ্চারা, ভেতরে এসো। একটা বাচ্চা এসো, এই দিয়ে আমি প্রতিদিন একটা একটা বাচ্চা পড়াবো। বলো তো, এ বি সি ডি। আজ তো তোকে খাবো পেট ভরে। এ বি সি ডি। শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে তাদেরকে একবার ডাকো, দেখা করে যাই। এসো ছানারা, একটি ছানা আসবে। এই এক, এই দুই, এই তিন, এই চার, এই পাঁচ, এই ছয়। এই 6টা তো আছে, আর একটা কোথায় পাবে? আরে দূর, এই বাচ্চাদের মধ্য থেকে আর একটা দেখিয়ে দেব। ও বোকা কুমির, বুঝতেই পারবে না। এই হলো তোমার 7। বাহ, আমার 7টা বাচ্চাই বেশ ভালো আছে দেখছি। ঠিক আছে, আমি তাহলে আজ যাই, আবার কাল আসবো। আজ আমি আর একজনকে পড়াবো। এ বি সি ডি। আজ তো তোকে খাবো পেট ভরে। শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, বাড়িতে আছো নাকি?
আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে? এসো ছানারা, একটি ছানা আসবে। এই এক, এই দুই, এই তিন, এই চার, এই পাঁচ, পাঁচটা তো দেখালে, আর দুটো কোথায় পাবে? আরে ধুর, এদেরকেই আর দুইবার দেখাবো, বোকা কুমির বুঝতেই পারবে না। এই ছয়, এই হলো তোমার সাত। দেখেছো তো, মনটা শান্তি হলো। হ্যাঁ ভাই, খুব শান্তি হচ্ছে। আমার 7টা বাচ্চা খুব ভালো আছে দেখছি। এখন তবে যাই, কাল আবার আসবো। এইভাবে কুমিরের সব বাচ্চাগুলিকে খেয়ে নিল, আর মাত্র একটি অবশিষ্ট থাকলো। কুমির যখন এলো, এই একটি বারবার দেখাতে থাকলো। এই হলো তোমার সাত। বাহ, আমার 7টা বাচ্চাই বেশ ভালো আছে দেখছি। ঠিক আছে, আমি তাহলে আজ যাই, আবার কাল আসবো। এইদিকে এসো দেখি আমার সাথে। আজ আমি তোমাকে পড়াবো। বলো তো দেখি, এ বি সি ডি। আজ তো তোকে খাবো পেট ভরে। প্রতিদিন কুমিরকে ফাঁকি দাও, আর তো বাচ্চা অবশিষ্ট নেই। আজ কুমির এলে কি বলবে? কুমির তো এবার আমাদের ধরেই খাবে। কুমির তো আমাদের ধরতে পেলে খাবে। এর ওপারে বনটা খুব সুন্দর, চলো যাই। ওই বনে এখন থেকে আমরা থাকবো, কুমির আর আমাদের খুঁজে পাবে না। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, কি ব্যাপার? কেউ কোথাও নেই কেন? যাই, গর্তের ভেতর গিয়ে দেখি। কেউ কোথাও নেই, শেয়ালও নেই, শেয়ালিনীও নেই, সব গেল কোথায়? এ কি, আমার 7টা বাচ্চা! ও, আমার সব বাচ্চা খেয়ে নিল বদমাস শেয়াল। কি সর্বনাশ হয়ে গেল আমার! এখন আমি কি করি? দেখি ওই বদমাসটা বাইরে আছে কি না। এই তো, শেয়াল ও শেয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে। জলের নিচে সাঁতার কাটতে কুমিরের মতো কেউ পারে না। আমি এক্ষুনি গিয়ে ওদের ধরে কাড়ুস কাড়ুস করে খাবো। আমার বাচ্চাদের খাওয়া। ধর বেটাদের। শিয়ালিনী, শিয়ালিনী, আমার হাতে যে লাঠিটা ছিল সেটা ধরে কেউ টানাটানি করছে। আমার লাঠিটা মনে হয় নিয়েই যাবে। তাই তো, লাঠি ধরে ফেলেছি। শীঘ্রই লাঠি ছেড়ে পা ধরে
শিয়ালকে কোথায় না কোথায় খুঁজছি, কিন্তু সে বড্ড চালাক, তাই তো তাকে ধরতে পারছি না। যাক, অবশেষে ওই দুই বদমাসকে দেখতে পেলাম, কিন্তু আমাকে দেখলেই তো ওরা পালাবে। আমাকে নতুন কিছু ফন্দি করতে হবে। কাল আমি হাত পা ছড়িয়ে মরার মতো করে থাকবো। আমি মরে গেছি ভেবে আমাকে খেতে আসবে, আর কাছে আসলেই ওই দুই বদমাসকে ধরে ফেলবো। মরে গেছে, চলো গিয়ে খাই। না, এটা দেখছি বড্ড বেশি মরে গেছে। এত বেশি মরা আমি খাই না, যেগুলো একটু নড়াচড়া করে সেইগুলো আমরা খাই। একটু নড়ি চড়ি না হলে তো ওরা খেতে আসবে না। ওই দেখো, লেজটা নড়ছে। তুমি তো বলছিলে মরেই গেছে। বড় ফাঁকি দিল তো। আচ্ছা, এর পরের বার দেখবো। শেয়াল রোজ রোজ এখানে জল খেতে আসে, কাল এখানে জলের নিচে লুকিয়ে থাকবো। জল খেতে আসলে ওই বেটাকে ধরে ফেলবো। বউ, তুমি দেখেছো নদীতে মাছগুলো নেই? সব মাছ গেল কোথায়? ঠিক বলেছ, নদীতে একটাও মাছ নেই। এখানে নিশ্চয়ই কুমির আছে। দেখি একটু পরীক্ষা করে। এখানের জলটা বড্ড পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া যায়? চলো শিয়ালিনী, আর এক জায়গায় যাই। হা হা হা। আগের দিন জলের নিচে ছিলাম, তাই বুঝে গেছিল। কাল কাদার নিচে থাকবো। দেখি সে কি করে বুঝতে পারে। মনে হচ্ছে ওইখানে কুমির আছে। দেখি একটু পরীক্ষা করে। ওখানে কাঁকড়া নেই, থাকলে দু একটা ভাসতো। না, আর না। এইভাবে শেয়ালের কাছে বারবার ঠকে গিয়ে বেশ লজ্জায় পড়ে গেলাম। আর কি করে মুখ দেখাবো এবার? নিজের বাড়িতে গিয়ে মুখ লুকিয়ে বসে থাকি।